নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এবারে এসেছি আবার সেই কালের ইতিহাস সাক্ষী আপনাদের সামনে তুলে ধরছি। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ারশোল রাজবাড়ি সংলগ্ন এলাকা। দেখতে পাচ্ছেন শিয়ারশোল রাজবাড়ি। এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পরপর যে স্মৃতিসৌধ, বাঁ দিকে বড় রানী পুকুর, ডান দিকে ছোট রানী। বড় রানী ছোট রানী হিসেবে পরিচিত এই দুই পুকুর। জায়গাটির নাম নিবাপ অঞ্জলি। আমরা সব কিছুই জানবো। অতি অবশ্যই আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু পরপর তিনটে রয়েছে এবং ছোট রানী পুকুর, বড় রানী পুকুর, এবং দেখতে পাচ্ছেন সুন্দর সে বেলে পাথরের এখন মন্দিরও হয়েছে। সব কিছুই জানবো এবং নিবাপ অঞ্জলি নাম কেন দেওয়া হয়েছে, এর অর্থ কি, সব কিছুই জানবো। এখন আমরা পেয়ে গেছি এই শিয়ারশোল রাজবাড়ির যিনি বাসিন্দা বহু বছর থেকে এবং আমাদের সবার প্রিয় মাস্টারমশাই গবেষক শ্রী গুণময় ফৌজদার স্যার। আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। স্যার, আপনি শিয়ারশোল রাজবাড়িতে তো এই এলাকার অনেক দিন ধরেই রয়েছেন। সেক্ষেত্রে আমরা একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে শিয়ারশোল রাজ পরিবারের ক্ষেত্র নিবাপ অঞ্জলি, এর নাম দেওয়ার পেছনে কি কারণ কিংবা এর অর্থ কি? গৌতম, আমি শিয়ারশোল রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার সূত্রে এখানে বসবাস করি দীর্ঘ 30 বছর। এবং এখানে বসবাস করার পর বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসি এবং দীর্ঘদিন ধরে ক্ষেত্র সমীক্ষা এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি সারা জীবনের যে গবেষণা, সেই গবেষণাকে আমি তুলে ধরলাম। 19 সালে আমার গবেষণালব্ধ করা বইটি প্রকাশিত হলো। বইটির নাম কয়লা শিল্প, শিয়ারশোল রাজবাড়ি ও নজরুল ইসলাম। এই বইটির কাজ করতে গিয়ে আমি রাজবাড়ির সমস্ত কিছু জানার সুযোগ অনেক কিছু পেয়েছি এবং সেখানে নিবাপ অঞ্জলি সম্পর্কে বলতে হবে। আমি যখন আসি এই অঞ্চলের যে গেট, এইখানের যে গেটটি ছিল, সেই গেটের গায়ে একটি ফলক ছিল। সেই ফলকটির নাম নিবাপ অঞ্জলি। নিবাপ অঞ্জলি কথাটির অর্থ মৃতের উদ্দেশ্যে নিবেদিত জল, যা তর্পণকালে দেওয়া হয়। ইতিহাস তো চিরকাল নীরবে কাজ করে যায়। রবীন্দ্রনাথের কথায় আছে না, যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই, বিস্মৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে রও। এই নিবাপ অঞ্জলিতে রয়েছে রাজ পরিবারের পূর্বপুরুষদের সব স্মৃতিসৌধ। রাজ পরিবারের পণ্ডিত গোবিন্দ প্রসাদ এসেছিলেন কাশ্মীর থেকে, কাশ্মীর ব্রাহ্মণ, এবং হরসুন্দরী দেবীর বিবাহ হয়েছিল সারস্বত ব্রাহ্মণ সিঙ্গুরের মতিলাল মালিয়ার সাথে। এইভাবেই মালিয়া বংশের এখানে সূত্রপাত। এরা হিন্দু, এদের সমাধি হয় না, এদের স্মৃতিসৌধ নির্মিত হয়। তো এখানে বেলে পাথরের বেশ কয়েকটি স্মৃতিসৌধ রয়েছে। আর রয়েছে দুদিকে দুটি ছোট পুকুর, যার নাম বড় রানী ও ছোট রানী। অনুমান করা যায় যে বড় রানী হিসাবে প্রমথনাথ মালিয়ার স্ত্রী কিষেন দেই দেবীর, যার নামে
শিয়ারশোলের বেসিক স্কুল এর একটি তার নামে, আরেকটি ক্ষিতিপতিনাথ মালিয়া, যা স্ত্রী কমলা দেবী, যাকে ছোট রানী বলা হয়, তার নামে। আর যে স্মৃতিসৌধগুলি রয়েছে সেগুলি একটি রাজার, একটি রানীর অনুমান করা যায়। এবং সেই স্মৃতিসৌধের পাশে আমি দেখেছি, আমি এখানে বসবাসকালেই দুটি বেদি নির্মিত হয়েছিল, এবং একটি বেদিতে আমাদের শ্রদ্ধেয় জীবনলাল মালিয়ার অন্তিম সৎকার হয়, আরেকটিতে তার সহধর্মিণী শ্রেষ্ঠা দেবীর অন্তিম সংস্কার হয়। সে দুটি বেদি আজও রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর এর সাথে যুক্ত রয়েছে, আমরা গবেষণা করে দেখেছি, এর সাথে যুক্ত রয়েছে নজরুল এবং শৈলজানন্দ। নজরুল সাহিত্যে রানীগঞ্জ বলতে গিয়ে আমরা দেখলাম যে নজরুল রানীগঞ্জে মোহামেডান বোর্ডিংয়ে থেকে শিয়ারশোল রাজ স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং তার সাথে বন্ধুত্ব হয়েছিল কয়লাকুঠির রূপকার শৈলজানন্দের সাথে, যদিও সে রানীগঞ্জ হাই স্কুলে পড়তো। এবং তারা দুই বন্ধুতে পণ্ডিতপুকুর, নিবাপঞ্জলি, তারপর বিভিন্ন সমস্ত জায়গায় বিচরণ করত। এবং এই নিয়ে তার 1917 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত নজরুল রানীগঞ্জে ছিলেন। তারপর তিনি চলে যান হাবিলদারের কবিরূপে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। সে কাহিনী আমরা সকলেই জানি। নজরুলের এই রানীগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি কবিতা রয়েছে। একটি রাজার বাঁধকে নিয়ে কবিতা, একটি আমাদের রোনায়ের পীর বাবাকে নিয়ে একটি কবিতা, তেমনি এই নিবাপঞ্জলি নিয়েও তার কবিতা রয়েছে। নজরুল বন্ধু শৈলজানন্দের সৌজন্যে আমরা দুটি কবিতা পাই। সেই দুটি কবিতার নাম একটি রাজার গড় আর অন্যটি হচ্ছে রানীর গড়। রাজার গড় কবিতাটির প্রেক্ষাপট চুরুলিয়ার রাজা নরোত্তম সিংহের গড়ের উপর, আর রানীর গড় এই কবিতাটি নজরুল লিখেছিলেন এই নিবাপঞ্জলিতে। কেননা এই নিবাপঞ্জলের স্মৃতিসৌধগুলিকে সুন্দরভাবে সাজানো থাকতো ঝাউয়ের বন দিয়ে, বিভিন্ন ফুলের গাছ দিয়ে, এবং সন্ধেবেলায় সেখানে প্রদীপ জ্বালানো হতো পূর্বপুরুষের উদ্দেশ্যে। আমাদের হিন্দুদের তো পরম্পরা আছে যে আমরা যেমন কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালি, আর মুসলিমরা শবে বরাত করে, তাই আমরা তর্পণও করি মহালয়ার পরে পিতৃপক্ষে। তো এখানে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালা হতো, সে প্রদীপের আলোয় সজ্জিত নিবাপ অঞ্জলি দেখে নজরুল একটি কবিতা লিখেছিলেন, রানীর গড়। ওই ঝাউয়ের পাহাড়ে নীরব চিতাটি রানীমার, ওই দপ দপ জলে লোকে বলে আলো আলেয়ার। এই নিভে যায়, এই জ্বলে ওঠে, থমকি থমকি পিছু দিকে ছোটে, মিশে যায় শেষে রাজ গড়ে ওঠে। আবার তেমনি আঁধিয়ার, ওই শোনা যায় দুপুর রাতে ঝটিকার মুখে হাহাকার, ওগো রানীমার, আহা রানীমার, ওই ঝাউয়ের পাহাড়ে নীরব চিতাটি রানীমার। কবিতাটি এই পর্যন্ত বললাম, বাকিটি উৎসাহী পাঠক বা দর্শক নজরুল রচনাবলী থেকে পড়ে নেবেন। রানীগঞ্জের সাথে নজরুলের যে সাহিত্য সৃষ্টির এই যোগ আরও অনেক আছে, আমরা সেই বইয়ের মধ্যে গবেষণায় তুলে ধরেছি। যেমন নজরুলের রিক্তের বেদন গল্পের প্রেক্ষাপট রানীগঞ্জ জগন্নাথ গার্ডেন, অধুনা যেটি ফায়ার ব্রিগেড, সেখানে দেখবেন ছোট্ট একটি ফলকে লেখা আছে
জগন্নাথ গার্ডেন। আবার মাস্টারমশাই নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং নিবারণচন্দ্র ঘটককে নিয়ে তার কুহেলি উপন্যাসে রয়েছে সাক্ষাৎ প্রভাব, সে কথা যথাসময়ে বলবো। তো এই সেই নিবাপ অঞ্জলি যেখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, বেলে পাথরে নির্মিত সুন্দর কারুকার্য করা এই স্মৃতিসৌধগুলি, যেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে আজ জীর্ণ হয়েছে, কিন্তু ইতিহাস তো প্রতিনিয়ত রচিত হচ্ছে এবং ইতিহাসের কাজই হচ্ছে যে অতীতকে তুলে ধরায় বর্তমান প্রজন্মকে জানিয়ে দেওয়া অতীত সম্বন্ধে। আমরা তো অতীত নিয়েই বেঁচে থাকি, কেননা অতীত আমাদেরকে বর্তমানের দিকে নিয়ে যায়। এই মুহূর্তে যেটা স্যার বলছিলেন যে এই রাজ পরিবারের যারা ছিলেন তাদের এই অন্তিম সৎকার করা হয়েছিল এই জায়গা, যে দুটো বেদি আপনারা দেখছেন পরপর। একটি বেদি এই রাজবাড়ির যিনি রাজা ছিলেন জীবনলাল মালিয়া, এবং তারপর তার সহধর্মিণী শ্রেষ্ঠা দেবী, তারও কিন্তু অন্তিম সৎকার হয় এই যে জায়গা নিবাপ অঞ্জলি, এবং পাশাপাশি দুটো বেদি কিন্তু করা হয়েছে। পরপর তিনটি যে স্মৃতিসৌধ, এই সেই আরেকটি স্মৃতিসৌধ আপনাদের পরপর আগে দেখিয়েছি দুটো স্মৃতিসৌধ, এবং ঠিক মিডলে মধ্যিখানে রয়েছে আরেকটি এই স্মৃতিসৌধ, এবং তারই নিচে এই দুটো বেদিতে অন্তিম সৎকার করা হয় রাজ পরিবারের রাজা জীবনলাল মালিয়া এবং তার সহধর্মিণী শ্রেষ্ঠা দেবী। এবং আপনারা দেখেছেন ছোট রানী পুকুর এবং ঠিক তার পাশেই বড় রানী পুকুর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনাদের শেষ করার আগে আমি আপনাদের যে জায়গাগুলো দেখালাম, স্যার একটুখানি আমরা কি পারি না এই যে এত পুরানো ঐতিহাসিক সেই স্মৃতিসৌধ রাজ পরিবারের, আমরা রক্ষণাবেক্ষণের দিক দিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, আমাদের কি সেটা উচিত নয় ঠিক মতো এর যাতে ভালোভাবে এটা রাখা যায়? ইতিহাসকে তো রক্ষা করা মানুষের ধর্ম, ইতিহাসকে তো রক্ষা করা উচিত, তবে এইসবের রক্ষণাবেক্ষণের দরকার আছে। তা ভিন্ন কালের গর্ভে এগুলি হারিয়ে যাবে, আমি মনে করি এগুলি রক্ষণাবেক্ষণ করা দরকার। রাজ পরিবারের যে নিবাব অঞ্জলি স্মৃতিসৌধ আপনাদের সামনে তুলে ধরলাম, এক অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।